হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদেরকে হেলথ সার্ভিসের তরফ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন জব ভ্যাকেন্সির আপডেট দেব তোমাদেরকে। এখানে তোমরা 13টি নতুন পোস্টে কিন্তু নিয়োগের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে তোমরা নার্সিং অফিসার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, রেডিওগ্রাফ, ওটি টেকনিশিয়ান, মানে বিভিন্ন রকম টোটাল 13টি ভেরিয়েবল পোস্টে তোমাদের কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। ঠিক আছে, তো তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে, তোমাদের এখানে বয়স সীমা কি চাওয়া হয়েছে, কোয়ালিফিকেশন যোগ্যতা কি চাওয়া হয়েছে, তোমাদের স্যালারি স্কিল রাখা হয়েছে, এ টু জেড সব রকম আপডেট রয়েছে এই ভিডিওতে। তাই তোমরা ভিডিওটি কোনো মতে স্কিপ করবে না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই জব আপডেটটা তোমার সব বন্ধুরা জানতে পারে। যারা এখনো চ্যানেলে নতুন, এইরকম প্রতিনিয়ত নার্সিং বা অন্য যে কোনো চাকরির খবরের আপডেট পেতে ও ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ও ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যাবে। তোমরা এখানে সরাসরি দেখে নাও তোমাদের যে 13টি ভ্যারিয়েবল পোস্টে তোমাদের সিলেকশন প্রসেসটি বেরিয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে তোমরা একটু দেখে নাও, তাহলে তোমাদের ফর্মটি ফিল আপ করতে কিন্তু সুবিধা হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে নার্সিং অফিসারের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। এটাতে কিন্তু তোমাদেরকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু এইচএস পাস হয়ে থাকতে হবে। ঠিক আছে, এবং তোমাদেরকে কিন্তু বিএসসি নার্সিং অথবা জিএনএম নার্সিং পড়ে থাকতে হবে এনি রিকগনাইজ ইউনিভার্সিটির থেকে, তাহলেই কিন্তু তুমি এই নার্সিং অফিসার ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। দেখো এখানে কিন্তু কোনো রেজিস্ট্রেশনের কথা কিন্তু উল্লেখ করা নেই, শুধুমাত্র পাস আউট হয়ে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল। এবং তোমরা দেখতে পাচ্ছ নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু তোমাদেরকে ম্যাট্রিকুলেশন পাস থাকতে হবে এবং তোমাদের যে মিডওয়াইফাই কোর্স ফর্ম রিকগনাইজ ইউনিভার্সিটি, মানে তোমাদেরকে এখানে জিএনএম পাস হয়ে থাকতে হবে, তাহলে কিন্তু তুমি ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তোমরা এখানে দেখতেই পাচ্ছ ফার্মাসিস্ট পদে কিন্তু তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানেও কিন্তু তোমাদেরকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে 12 পাস হয়ে থাকতে হবে এবং তোমাদেরকে বি ফার্ম বা ডি ফার্ম এনি রিকগনাইজ ইউনিভার্সিটির থেকে পাস আউট হয়ে থাকলে ফার্মাসি কাউন্সিলিং এর থেকে, তাহলে কিন্তু তুমি অ্যাপ্লিকেবল। রেডিওগ্রাফি পদের জন্য তোমাদের কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানেও কিন্তু তোমাদেরকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এইচএস পাস হয়ে থাকতে হবে এবং তোমাদের বিএসসি রেডিওগ্রাফি বা তোমাদের ডিপ্লোমা রেডিওগ্রাফি কোর্স করে থাকতে হবে, তাহলে কিন্তু তুমি ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তারপর তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এখানে ল্যাব টেকনিশিয়ান পদের জন্য কিন্তু নিয়োগের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। ঠিক আছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে 12 পাস হয়ে থাকতে হবে এবং তোমাদের বিএসসি বা ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্সের উপর। ঠিক আছে, তারপর তুমি দেখতে পাচ্ছ ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কিন্তু তোমাদের একটা নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে তোমরা ডিপ্লোমা বা মেডিকেল ল্যাবরেটরি কোর্স করে থাকলে তুমি কিন্তু অ্যাপ্লিকেবল। ওটি টেকনিশিয়ান পদের জন্য তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদেরকে পড়া থাকতে হবে এবং তোমাদের বিএসসি বা ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে ওটি টেকনিশিয়ানের উপর, ঠিক টেকনোলজির উপর। তোমরা দেখতে পাচ্ছ বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ার পদের জন্য একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। এটার জন্য কিন্তু তোমাদেরকে বিটেক বা বা তোমাদের বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ার রিকগনাইজ ইউনিভার্সিটির থেকে পড়া থাকতে হবে। এটা কিন্তু ইঞ্জিনিয়ারদের জন্য, এটা মেডিকেল ডিপার্টমেন্টের জন্য নয়। ঠিক আছে, তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে জুনিয়র কনসাল্ট পদের জন্য কিন্তু নিয়োগের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। ঠিক আছে, এটার জন্য তোমাদের এমএসসি মেডিকেল বায়োকেমিস্ট্রি পড়া থাকতে হবে। ঠিক আছে, এটা এমএসসি ডিগ্রি চাওয়া হয়েছে, বিএসসি ডিগ্রিতে কিন্তু হবে না। ঠিক আছে, তারপর তোমরা দেখতে পাচ্ছ সিটি টেকনিশিয়ান পদের জন্য তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এটাও কিন্তু তোমাদেরকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এইচএস পাস হয়ে থাকতে হবে এবং তোমাদের বিএসসি রেডিওগ্রাফি বা তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে সিটি টেকনোলজির উপর। ঠিক আছে, তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে সিএসএসডি টেকনিশিয়ান পদের জন্য বেরিয়েছে। এটাও কিন্তু তোমাদের 12 পাস থাকতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের উপর। ঠিক আছে, তারপর তোমরা দেখতেই পাচ্ছ বিএসসি বা ডিপ্লোমা কোর্স পাস থাকতে হবে সিএসএসডি এই কোর্সটার উপর, তাহলে কিন্তু তুমি এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তারপর তুমি দেখতেই পাচ্ছ যে এখানে হাসপাতাল রেজিস্ট্রেশন পার্সোনালের জন্য তোমাদের নিয়োগ করা হবে। এটাতে শুধু তোমাদের গ্র্যাজুয়েশন পাস থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে ডায়ালিসিস টেকনিশিয়ান পদের জন্য কিন্তু এখানেও একটা নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এটার জন্য কিন্তু তোমাদেরকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এইচএস পাস হয়ে থাকতে হবে। ঠিক আছে, এছাড়া তোমরা বিএসসি বা ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট পাস থাকতে হবে ডায়ালিসিস টেকনোলজির উপর, তাহলে কিন্তু তুমি ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। আশা করি তোমরা তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। চলো কিভাবে ফর্মটি ফিল আপ করবে তার সম্পূর্ণ পদ্ধতিটি দেখিয়ে দিই।
তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ এই ফর্মটি কিন্তু অ্যাপ্লাই করার জন্য তোমাদের এই লিঙ্কে চলে আসতে হবে, অথবা তোমরা এই কিউআর কোডটা সার্চ করলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ডিরেক্ট ওপেন হয়ে যাবে। দেখো অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক ক্লিক করে আমি অলরেডি ফর্মে চলে এসেছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্টটা তোমাদের চুজ করতে বলা হয়েছে। এখানে তোমাদের 13টা পোস্ট দেওয়া আছে, কেউ নার্সিং অফিসার, ডায়ালিসিয়ান টেকনিশিয়ান, ঠিক আছে, সিটি টেকনিশিয়ান, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, যে পদের জন্য অ্যাপ্লাই করতে চাও সেই পদটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তোমরা স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে। এখানে তোমাদের যে নাম সেই নাম কিন্তু ক্যাপিটাল লেটারে পুরো ঠিকঠাকভাবে নাম এবং টাইটেল উল্লেখ করবে। তারপর তোমাদের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস তোমরা এখানে ঠিকঠাকভাবে ফিল করে নেবে। তোমাদের অ্যাড্রেসের যে ভিলেজ, পোস্ট, ঠিক আছে, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার সব কিন্তু ঠিকঠাকভাবে এখানে ফিল করে নেবে। তারপর তোমাদের যে এজ সেই এজ ঠিকঠাকভাবে এখানে ফিল করে নেবে। তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ঠিকঠাকভাবে এজটা ফিল করে নেবে। তারপর তোমাদের যে সেক্স সেই সেক্স তোমরা এখানে ঠিকঠাকভাবে ফিল আপ করে নেবে। মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার তোমরা এখানে ঠিকঠাকভাবে পুট করবে। তারপর তোমাদের যে ভ্যালিড ইমেল আইডি সেই ভ্যালিড ইমেল আইডি তোমরা এখানে ঠিকঠাকভাবে পুট করবে। দেখো তোমাদের এখানে মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডিতে তোমাদের কিন্তু ইন্টারভিউ প্রসেস, ঠিক আছে, সিলেকশন প্রসেস, যাবতীয় প্রসেস সব এখানে প্রোভাইড করা হবে, ঠিক আছে। সেই জন্য তোমরা এগুলো যেগুলো তোমাদের অ্যাক্টিভ মোবাইল নাম্বার বা অ্যাক্টিভ ইমেল আইডি সেটা তোমরা এখানে পুট করবে। এবং এর সাথে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। আপকামিং যেসব আপডেট আসবে এই ফর্ম সম্পর্কে বা নোটিফিকেশন সম্পর্কে সব তোমাদেরকে কিন্তু এখানে প্রোভাইড করা হবে এবং তোমরা এগুলো অ্যাক্টিভ রাখবে। তোমাদের দেখতেই পাচ্ছ যে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, তোমাদের এডুকেশন যে কোয়ালিফিকেশন আছে সেই এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা এখানে ঠিকঠাকভাবে ফিল করে নেবে। জিএনএম থাকলে জিএনএম, ঠিক আছে, বিএসসি থাকলে বিএসসি, যে যার ডিগ্রি আছে। তারপরে তোমাদের টেকনিশিয়ান যেসব ডিগ্রিগুলো আছে, যেসব যাদের যেসব ডিগ্রি আছে সেই ডিগ্রিগুলো তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তারপর তোমরা কিছুটা স্ক্রল ডাউন করে দেখতে পাবে যে তোমাদের যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স তোমাদেরকে এখানে পুট করতে হবে। তারপর তোমাদের যে রিজিউম সেই রিজিউম এখানে আপলোড করতে হবে। এটা কিন্তু দেখতেই পাচ্ছ যে পিডিএফ ফাইলে অনলি আপলোড হবে। এটা কিন্তু ম্যাক্সিমাম 10 MBর ভিতর, তার বেশি হলে কিন্তু আপলোড নেবে না। তারপর তোমরা এখানে ফর্মটি সাবমিট করলে তোমাদের ফর্মটি ফাইনাল সাবমিট হয়ে যাবে। তারপর সরাসরি দেখে নাও যে তোমাদের কোন কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি আছে এবং তোমাদের স্যালারি কি রাখা হয়েছে, টোটাল ডিটেলসে দেখে নাও। তোমরা দেখতেই পাচ্ছ নার্সিং অফিসারের জন্য তোমাদের কিন্তু 45টা ভ্যাকেন্সি আছে, এখানে স্যালারি রাখা হয়েছে 12,600 টাকা পার মান্থ। নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য 11,000 টাকা স্যালারি রাখা হয়েছে, ভ্যাকেন্সি আছে টোটাল 10টা। ফার্মাসিস্টের জন্য 11,550 টাকা স্যালারি রাখা হয়েছে, ভ্যাকেন্সি আছে 4টা। তোমরা দেখতে পাচ্ছ যে রেডিও কাপ পোস্টের জন্য তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আছে 4টা, স্যালারি রাখা হয়েছে 12,000 টাকা। ল্যাব টেকনিশিয়ান পদের জন্য তোমাদের 11,550 টাকা স্যালারি রাখা হয়েছে, ভ্যাকেন্সি আছে 8টা। তোমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 10,500 টাকা স্যালারি রাখা হয়েছে, ভ্যাকেন্সি রাখা আছে 5টা। ওটি টেকনিশিয়ান পদের জন্য তোমাদের 15,000 টাকা স্যালারি রাখা হয়েছে, ভ্যাকেন্সি আছে 5টা। এবং তোমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের পদের জন্য স্যালারি রাখা হয়েছে 16,500 টাকা এবং ভ্যাকেন্সি আছে 1টা। জুনিয়র কনস্টেবল BMW তোমাদের স্যালারি রাখা হয়েছে 40,000 টাকা পার মান্থ, ঠিক আছে, এবং তোমাদের এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে 1টা। সিটি টেকনিশিয়ান পদের জন্য তোমাদের ভ্যাকেন্সি রাখা হয়েছে ভ্যাকেন্সি আছে 1টা, স্যালারি রাখা হয়েছে 20,000 টাকা। তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের CSSD টেকনিশিয়ান পদের জন্য তোমাদের ভ্যাকেন্সি আছে 1টা, স্যালারি রাখা হয়েছে 12,000 টাকা। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে হসপিটাল রেজিস্ট্রেশন পার্সোনালের জন্য তোমাদের ভ্যাকেন্সি আছে 2টা, স্যালারি রাখা হয়েছে 10,000 টাকা। এবং তোমরা দেখতেই পাচ্ছ ডায়ালিসিস টেকনিশিয়ানের জন্য ভ্যাকেন্সি আছে 1টা, স্যালারি রাখা হয়েছে 15,000 টাকা। এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বয়সসীমা চাওয়া হয়েছে 45 বছর পর্যন্ত। 45 বছরের বেশি হলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবং তোমাদের সব পোস্টগুলোর জন্যই কিন্তু 2 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে যার ফিল্ডে। তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ তোমাদের যে ফর্ম ফিল আপটা সেই ফর্ম ফিল আপটা ঠিকঠাকভাবে তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলস দিয়ে ফুলফিল করার পর
ঠিক আছে। যে অ্যাপ্লিকেশনটা করা হবে সেটা কিন্তু 31শে মে 2025 তারিখ বিকাল 5টার আগে তোমাদেরকে কিন্তু সাবমিট করতে হবে। তারপর করলে তোমরা কিন্তু মানে গ্রাহ্যনীয় হবে না। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ, ঠিক আছে, এগুলা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন থ্রু তোমরা যে পার্সোনাল মেল আইডি দিয়েছো সেই মেল আইডিতেই প্রোভাইড করা হবে। তোমরা আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মের নম্বর, সেই ফর্ম নম্বরটা তোমরা এখানে নোট ডাউন করে রাখো, এটা ইন ফিউচার কাজে লাগবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু রিলিজ করা হয়েছে 22/5/2025 এবং লাস্ট ডেটটা তোমাদেরকে দেখিয়ে দেওয়া হলো 31/5/2025। এবং তোমাদের এই পোস্টে কিন্তু জয়েনিং করা হবে। তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ইউনিয়ন টেরিটরি অফ লক্ষদ্বীপ। লক্ষদ্বীপ তোমাদের যে হেলথ সার্ভিস, হেলথ সার্ভিসে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটি করা হবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য কন্ট্রাকচুয়াল পোস্ট অফ দ্য ডিপার্টমেন্ট অফ হেলথ সার্ভিস ফর এ পিরিয়ড অফ 11 মান্থ। ঠিক আছে, তোমাদেরকে প্রথমে 11 মান্থের জন্য নিয়োগ করা হবে, তারপর তোমাদের কাজের প্রেফারেন্স বেসিসে সেটা এক্সটেন্ড করা হতে পারে। আশা করি তোমরা ফর্ম ফিল আপ এবং নোটিফিকেশন ডিটেলস সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদি কারো কোনোরূপ কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি রিপ্লাই দেব। এছাড়া নার্সিংয়ের যে কোনো সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট সবার আগে জানার জন্য অনলাইন আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং সব নোটিফিকেশান সবার আগে জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে থেকো। টাটা।